বেজে গেছে যুদ্ধের দামামা। ভারত পাকিস্তান উত্তেজনা এখন চরমে। ভারতীয় সেনাবাহিনী ৭ মে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছেন, যার মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ২৪টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। গত ২২ এপ্রিল পেহেলগাম, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর ভারত পাকিস্তান সম্পর্ক একেবারেই তলানিতে নেমেছে। তবে সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই সিন্দুর অভিযান চালানো হয়। ভারতীয় সরকার জানায়, এই হামলা পাকিস্তানে অবস্থানরত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ শিবির ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছে। ভারত আরও দাবি করে, হামলায় কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়নি, বরং শুধুমাত্র সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে মোট ২৪টি স্থাপনায় ভারত হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জানান, পাকিস্তানের ৬টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত। পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর, সার্কিয়া, মুর্দিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এসব হামলা হয়েছে। দ্য ফিনান্সিয়াল টাইমসের তথ্য বলছে, এই হামলায় ভারতীয় সেনাবাহিনী রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ও ASM হ্যামার বোমা নিক্ষেপ করে। হামলার সময় পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ না করেই এই অভিযান পরিচালিত হয়েছে। এদিকে আওয়ার টাইমস নিউজ বলছে, পাকিস্তান এই হামলাকে যুদ্ধের কাজ হিসেবে অভিহিত করেছেন এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। পাকিস্তান দাবি করছে যে এই হামলায় বেসামরিক নাগরিকরা হতাহত হয়েছেন। তাদের মধ্যে ৩ বছরের শিশুকন্যা সহ ৮ জন মারা গেছেন এবং ৩১ জন আহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান বলছে, হামলায় ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের ওপর ভারতের এই হামলায় আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই সংঘাতের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন এবং দ্রুত সমাপ্তির আশা প্রকাশ করেছেন। সাবরিনা জলিল, সবার কথা।